তোমরা কিন্তু লোকনাথের সাহস নিয়ে আর কথা বলো না। লোকনাথের বিশাল সাহস। সাহস আর বিশাল কি? ওই তো অন্ধকারে ভয়ের চোটে চোখ বুজে বসেছিল। চোখ বুজে বসেছিল না, ধ্যান করছিল। ওই একই হলো, এমন ধ্যান সবাই করতে পারে। চুপ করো দেখি, তুই যাও না। ওই অন্ধকারে সারা রাত বসে কেমন ধ্যান করতে পারো দেখি। সারা রাত আর কোথায়, ওই তো কবরেজ মশাই গিয়ে নিয়ে চলে এলো। এ তো অন্যদিকে কান্নাকাটি করছিল তাই, নাহলে সারা রাত লোকনাথ ওইখানে বসেই ধ্যান করতে পারতো। আমার বন্ধু আর আমি জানবো না? হ্যাঁ, তাই তো বলি রে বেটা, অমন বন্ধু যার আছে তারা চিন্তা কি। সত্যি কথা বলতে লোকনাথ, তোকে দেখে আমার হিংসে হয়। অমন গুরু, এমন সকল বন্ধু, সত্যি সত্যি মা একেবারে তোর ঝুলি সাজিয়ে দিয়েছে। তাই তো মায়ের নিজের ঝুলি ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ গো, বেনিরও যে খুব সাহস, না হলে এমন বুদ্ধি খাটিয়ে আমাকে বাঁচাতে পারে? তোরা যে যাই বল, লোকনাথের ওই সাহসের পরীক্ষা কিন্তু সম্পূর্ণ হয়নি। কাল যেমনটা বলা হয়েছিল যদি তেমনটা করতো তবেই আমি মানতাম। ওরে ওরে, তোরা হার মেনে নে, মেনে নে। ওই বুড়ো বটতলা কি জায়গা জানিস? তন্ত্র সাধনার থান। সেখানে কত রকমের শক্তির পরীক্ষা হয় তা তোরা জানিস? সেখানে গিয়ে এক প্রহর কাটিয়ে আসতে পারাই তো একটা ভাগ্যের জোর রে। কত কি হতে পারতো, তবু যে ওই ছেলেটা ফিরে এসেছে, এটাই অনেক। কি হতো ঠাকুর? পরীক্ষা। হ্যাঁ রে, পরীক্ষা হতো, মস্ত বড় পরীক্ষা, সাধনের পরীক্ষা। সে পরীক্ষা বড়ই কঠিন। লোকনাথ, সবাই কি আর গানের মাধ্যমে মাকে ভুলিয়ে রাখতে পারে? পারে না। তবে তোর কলজের জোর আছে, নইলে কি আর শিবের অংশ হওয়া যায়? যায় না। এতগুলো ঘরে পুরুষ মানুষ রয়েছে, কারোর কোনো দিকে কোনো খেয়াল নেই। এতগুলো ভোগের রান্না এখন কাঠ ছাড়া কি করে করি বলতো? হ্যাঁ গো মা, আমিও তো সেটাই ভাবছি, এত রান্না কাঠ ছাড়া কি করে হবে? সেটা তোর বাবাকে গিয়ে বলকে যা। আচ্ছা ঠিক আছে, এখন কাউকে পাঠাও না। কটা কাঠ আনতে আর কতক্ষণই বা সময় লাগবে? তুই বা কি সর্বাণী, কাল রাতে অত ঝড় জল হলো, সব কাঠ তো ভিজে পুরো একসা হয়ে গেছে। হ্যাঁ, জঙ্গলে মাঠে ঘাটে এখন কি আর কোনো কাঠ পাওয়া যাবে? তাই তো, ভিজে কাঠে এত রান্না হবে কি করে? ওদিকে কবরেজ মশাইরা বোধহয় ঠাকুর সাজানো হয়ে গেছে। বলি, রান্নার জায়গায় এত হাঁক ডাক কিসের? ভোগের রান্না সব তৈরি নাকি? এখনো রান্নাই চাপাতে পারলাম না, উনি বলছেন ভোগের রান্না তৈরি। সে কি, এখনো ভোগের রান্না চাপেনি? তবে পুজো হবে কি করে? সেটাই তো চিন্তা বাবা, কাল রাতের ঝড়ে তো সব কাঠ ভিজে গেছে, ভেজা কাঠ দিয়ে তো আর উনুন জ্বলবে না। সেই তো, তাহলে এখন কি হবে? কাল একদম খেয়ালই ছিল না কাঠ আনার জন্য। এবারে বুঝেছেন কেন চিন্তা করে হাত ডাক করছি? এই লোকনাথ, কোথায় আছিস তুই? ও মা, পুজোর দিন বলে কথা, চান করবো না? তোমার যে কি হয়েছে না অন্য দিদি? কি আবার হবে? তোদের জন্য চিন্তা করে করেই তো সার হয়েছি। এই শোন তোরা সবাই, লোকনাথ আর বেনিকে কিন্তু চোখে চোখে রাখবি। জলের বেশি গভীর যেন ওরা না যায়, মনে রাখবি। আর তোরাও শুনে রাখ, একটা ডুব মেরে চলে আসবি কিন্তু, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে। চল 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 চল।
চল। আবার কান্নার কি হলো? কেঁদে কি এখন কোনো উপায় হবে? বরং একটা অন্য উপায় তো বার করতে হবে। কি উপায় বার করবেন? সব কাঠ তো ভেজে, এখন উনুন জ্বালাবো কি করে? মায়ের এতগুলো ভোগ এখন কি করে যে রান্না করি বুঝতে পারছি না। সত্যিই তো, কি করে আজ রান্না হবে? এত ভোগ তৈরি হবে, তবে কি এবার আর মাকে ভোগ চড়াতে পারবো না? ছেদ পড়ে যাবে এতদিনের আচারের। লোকনাথ, অন্যদিকে কিন্তু বারবার বলে রেখেছে উপরে নেবে, বেশি লাফালাফি না করতে। ঠিক আছে বাবা, ঠিক আছে। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো। চল চল তাড়াতাড়ি চল, সবাই পা চালিয়ে চল। কি রে লোকনাথ, কি হলো? কি হলো আবার? হঠাৎ থমকে
তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি। তোমার এইসব কাঠের টুকরোগুলো আমি তুলে দিচ্ছি। খুব ভালো হলো রে, ভাগ্যিস তুই এসেছিস। আমি আর এমন কি করলাম, সবার সাহায্য করতে তো আমার ভালোই লাগে। তা তুমি বুঝি অনেক দূরের পথে যাবে? দেখি কত দূর যেতে পারি। তুই যা দেখি, তাড়াতাড়ি নিয়ে আয়। বৌমা, তুমি কি করে জানলে আমি নাইতে এসেছি? বারে, এতে না বোঝার কি আছে রে ছেলে? গায়ে গামছা বেঁধে কেউ কি আর খেলতে যায়? তাই বলো। হ্যাঁ গো, আজ বাড়িতে মায়ের পুজো, তাই তাড়াতাড়ি চান করতে এলাম। বাহ, খুব ভালো। যা, তুই আমার পায়ে হাত দিলি, তাই আমি তোকে আশীর্বাদ করছি। তুই খুব ভালো করে পুজো করিস। আর সারা জীবন যেন এইভাবেই ছুটে বেড়াস। কে গো তুমি? তোমার স্পর্শে আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? কি রে লোকনাথ, এখানে দাঁড়িয়ে পড়লি কেন? আসবি না নাকি? হ্যাঁ রে, একটু দাঁড়া, যাচ্ছি। লোকনাথ দোকানে দাঁড়িয়ে কি করছে? এই তো এক্ষুনি বললো নাইতে যাবে। সেটাই তো বুঝতে পারছি না। কি রে লোকনাথ, ওর সাথে কি এত কথা বলছিলিস? ও কে? জানি না, তবে এই গায়ের কেউ বলে মনে হয় না। কেউ নয় তো তোকে কি বলছিল? কিচ্ছু না। কিচ্ছু না? তোর এবারে এখানে দাঁড়িয়ে গল্প কর, আমরা বরং চলে যাই। না না, দাঁড়া দাঁড়া, আমিও যাবো। চল রে বেনি, বড্ড দেরি হয়ে গেল। মারে, আজ তোর ব্যাটার ভারী আনন্দের দিন। আজ যে তোর পুজোর দিন। জানিস মা, তোকে শোনাবো বলে একটা গান বেঁধেছি, শুনে দেখিস। দেখিস মা, তোর খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমি জানি কমলা মা, তুই আমার আমার গান শুনতে বড়ই ভালোবাসিস। আমি বুঝি সে কথা, তাই তো আমি তোকে গান শোনাই। আর এই গানখানা শুনে দেখিস, তোর তোর এত ভালো লাগবে যে এই থান ছেড়ে তুই তুই কোথাও যেতে পারবি না। আমি তোকে ভুলিয়ে দেব। জানিস না, এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করে থাকি। আজকের এই দিনটার জন্যই তো আমি এত কিছু ব্যবস্থা করেছি। আজ তোকে আমি অন্যরকম ভাবে সাজাবো। হ্যাঁ মা,
আমি তোকে সাজাবো, পুজো করব, আর গান শোনাবো। হ্যাঁ গো, তোমার মা তোমার সব কথা শুনে বুঝি? হ্যাঁ হ্যাঁ, শোনে তো। আমার মা আমার সব কথা শোনে। কে 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 তুমি? আমি কে সে ঠিক তুমি জানতে পারবে, কিন্তু আগে বলো, তুমি কি সেই রামপ্রসাদ তো, যার গান শোনার জন্য বহু দূর থেকে মানুষ এখানে আসে? হ্যাঁ, তা তুমি কি সেই গান শুনবে বলে এসেছো? হ্যাঁ তো, তোমার গানের আমি অনেক সুখ্যাতি শুনেছি, তাই ভাবলাম যাই আজ নিজের কানেই তোমার গান শুনে আসি। হ্যাঁ, তুমি বললেই কি আমাকে গান শোনাতে হবে না? আমি খালি আমার মায়ের জন্য গাই, আমার মাকে শোনাবো। আমার মা যে আমার গান শুনতে বড়ই ভালোবাসে। জানি তো, তাই তো এলাম গো। তোমার কমলা যা যা ভালোবাসে আমিও তো তাই ভালোবাসি। আবার আজে বাজে কথা। তুমি আর আমার মা কি এক হলে বুঝি? এই শোনো, তুমি এখন এসো তো বাপু, সাজের বেলা এসো। কতটা পথ পেরিয়ে এলাম একটিবার তোমার গান শুনবো বলে, আর তুমি আমাকে ফিরিয়ে দেবে? আচ্ছা, জ্বালাতনে পড়লুম তো। এই শোনো, তুমি দেখতে পাচ্ছ না আমি আমার মাকে সাজাচ্ছি? এখন কি আমার গান করার সময়? তুমি এখন এসো তো, আমাকে জ্বালিও না। যাও, এখন যাও। আগে আমি আমার মাকে সাজাবো, পুজো করব, তারপর গান শোনাবো। তা তুমি তখন যদি আসতে পারো তো এসো, এখন যাও তো দেখি। দেখেছিস মা, দেখেছিস তোকে যে একটু শান্ত মনে সাজাবো, পুজো করব, সে সুযোগ এটা দেবে না, খালি এসে আমাকে জ্বালাতন করবে। মা, আমার কমলা মা, কি হলো তোর? তুই আমার ফুল নিবি না? লোকনাথ, চল, ওইদিকে গুরুমা আর অন্য দিদি চিন্তা করবে। শুধু কি তাই, এতক্ষণে বোধহয় পুজোর সাজও হয়ে গেছে। কি রে, আবার কি হলো? দেখবেনি কি একটা চকচক করছে। এই দেখ লোকনাথ, আরো একটা ফেলে রেখেছে। এগুলো কি রে, কে ফেলে রেখেছে? এগুলো তো মেয়েরা পায়ে পড়ে, তবে কি কারুর পা থেকে খুলে পড়ে গেছে? কার পা থেকে এমন নতুন খুলে পড়ে যাবে?